স্ক্রিন দেখা যায়? না, দেখা যাচ্ছে না তো। আচ্ছা দাঁড়ান। দেখা যাচ্ছে তো না? জি, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের হচ্ছে যে ষষ্ঠ ক্লাস, টেকলা স্ট্রাকচার, স্টিল বিল্ডিং ডিটেলিং, পিইবি। আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। আজকে আমরা দেখব যে কিভাবে পার্লিন ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, একটা স্টিল বিল্ডিং তৈরি করতে গেলে পার্লিন একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটাকে আমাদের তৈরি করতে হবে। এবং এই পার্লিনের ওপর হচ্ছে যে আমাদের শিটিং থাকবে বা শিট থাকবে। শিট যেটার ওপর রেস্ট করবে ওটাকে পার্লিন বলা হচ্ছে। এখন পার্লিন তৈরি করার আগে আমরা যেটা করব, আমাদের এই যে একটা মেম্বার আমরা বানিয়েছি, এই মেম্বারকে কি করব, আমরা কপি করব। কারণ আমাদের সেকশন সবগুলো একই রকম ছিল, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এই জিনিসটাকে কপি করব। প্ল্যান ভিউতে আসব, পুরোটাকে সিলেক্ট করব। এই সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কি করব, এটাকে কপি করব, ঠিক আছে? কপি করব। কপি করে আমরা মোটামুটি আমাদের যে গ্রিডগুলো আছে সেই গ্রিডগুলোতে এটাকে নিয়ে আসা, এই যে পিক পয়েন্ট ধইরা ক্লিক দিয়া প্রত্যেকটা জায়গায় পেস্ট করে দেব। পেস্ট করলে আমাদের এরকম একটা ভিউ আসবে। বাকি গ্যাবল দুইটাকে আমরা পরে, এই দুইটা ফ্রেম আমরা পরে বানাবো। এই গ্যাবল যে দুইটা ফ্রেম আছে, এই দুইটা ফ্রেম একটু ডিফারেন্ট হবে, এটার সেকশনটা আলাদা। এই দুইটা ফ্রেম, এই যে এইটা একটা, এই যে এটা, এই ফ্রেমটা, আরেকটা হচ্ছে এই যে এই পাশের যে ফ্রেম আছে, এই ফ্রেমটাকে আমরা হচ্ছে কি করব, পরে বানাবো, ঠিক আছে? আগে হচ্ছে যে আমরা এই মেইন ফ্রেমগুলোকে কাজ করে নেব, বা আমাদের যে কাজগুলো আছে মেইন ফ্রেমগুলোতে, এগুলোতে আমরা শেষ করে নেব। আচ্ছা, এই যে আমাদের ফ্রেম দাঁড়াইলো, তাহলে মোটামুটি একটা বিল্ডিংয়ের শেপ চলে আসছে। এই শেপ আসার পরে এখন আমরা যেটা করব, এখন আমরা এখানে পার্লিন দিতে হবে। এই বিল্ডিংয়ের এই বরাবর আমাদেরকে পার্লিন টানতে হবে। সো পার্লিনের জন্য আমরা যেটা করব, আমরা চলে যাব আমাদের এই যে স্টিল যে টুলবার্স আছে, এখানে আইসা এই যে বিম নামে যে টুলবারটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। ডাবল ক্লিক দেব, দিয়ে এটার প্রপার্টি বারটা ওপেন করে নেব। আচ্ছা, আমরা এটাতে আসার পরে যেটা করব, এটাকে আমরা এখন মডিফাই করব, ঠিক আছে? এটাকে মডিফাই করার জন্য আমরা চলে গেলাম কোথায়, সিলেক্টে। সিলেক্টে আসার পরে এখানে আমরা এখানে জেট ফাইল ইউজ করব। তাহলে ডাবল জেট লেগে যদি এন্টার দিই, এই যে আমাদের এটা জেটের মতো জেড জেড একটা প্রোফাইল আসছে, যেখানে লেখা আছে জেড জেড প্রোফাইল, ঠিক আছে? এটা আমাদের জেড পার্লিন। পার্লিন দুই ধরনের হয়, একটা হচ্ছে সি পার্লিন, একটা হচ্ছে জেড পার্লিন। যেহেতু আমাদের বিল্ডিংয়ের স্প্যান এখানে বড়, এই স্প্যানে জেড পার্লিনটা ডিজাইন করা আছে। সো আমরা এটাতে ক্লিক করলাম, করে যেটা ক্লিক করলাম, করার পরে আমাদের পার্লিনের থিকনেসটা হবে 2 mm। সো আমাদের পার্লিনের হাইট এখানে 200 ঠিক আছে। হাইট এই যে এখানে যদি একটু খেয়াল করেন, দেখেন এইচ দিয়ে হাইটকে মেনশন করা আছে। তাহলে আমাদের হাইট হবে 200, পার্লিনের হাইট হবে 200। এবং পার্লিনের প্লেটের যে থিকনেস, এই থিকনেসটা হবে 1.8 থেকে 2 mm। সো আমরা এখানে 2 mm দিয়ে দিচ্ছি। পার্লিনের ইচ যেটা, এই যে E1 দিয়ে মেনশন করা আছে যে জিনিসটাকে, E1 এখানে যদি একটু ভালো করে খেয়াল করেন, এই যে দেখেন এখানে E1 দিয়ে যেটাকে মেনশন করা আছে এটা হচ্ছে ইটস, ঠিক আছে? সো এখন আমরা এটাকে ডিফাইন করব। এটা হচ্ছে যে এই যে এখান থেকে আমরা কত দিলাম, এটাকে দেব হচ্ছে আমরা 20, ঠিক আছে? এবং পার্লিনের উইথ যেটা, অর্থাৎ পার্লিনের যে ফ্লেন্স আছে, ফ্লেন্সকে আমরা রাখবো হচ্ছে 50। এরপর আমরা অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। করার পরে আমাদের এই যে যেটা প্রপার্টি প্যানেল বিম প্রপার্টিসের, এখানে হচ্ছে যে পার্লিনের সেকশনটা চলে আসছে। জেড জেড 200, হাইট 2 mm, থিকনেস 20 হচ্ছে ইটস, এবং 50 হচ্ছে এটার উইথ বা ফ্লেন্স। সো এখানে ম্যাটেরিয়ালস গ্রেড আমরা 50 করে দেবো। আমরা পার্লিনের পার্ট মার্ক করব স্মল পিইউ দিয়া, এটাতে স্মল পিইউ দেব, ক্যাপস লাগানো,
স্মল পিইউ দেবো এবং অ্যাসেম্বলি মার্ক থাকবে ক্যাপিটাল পিইউ অর্থাৎ পার্লিন। এরপর এটাকে আমরা কি করব, অ্যাপ্লাই করব, ওকে করব। তাইলে কি হলো, আমাদের পার্লিনের একটা শেপ এখানে দাঁড়িয়ে গেল। এটার পর আমরা যেটা করব, আমরা কি করলাম, এই বিম প্রপার্টিসটাকে পার্লিন প্রপার্টিসে মডিফাই করে নিলাম। মডিফাই করার পরে এখন আমরা অ্যাপ্লাই ওকেতে বেরিয়ে আসলাম। এটাতে ক্লিক করে আমরা এই যে এই নিচের দিকে, আমরা উপরে না নিচের দিকে এই যে এখানে আমরা কী করবো, পার্লিনটাকে আগে নেব। তাহলে এই যে পয়েন্ট আসলো, এই পয়েন্টে ক্লিক করব, করার পর এই যে পয়েন্ট আসলো এই পয়েন্টে ক্লিক করব, করলে এই যে দেখেন আমাদের পার্লিনটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, পার্লিনটা চলে আসলে এখন আমরা যেটা করব, এটাকে আমরা ডাবল ক্লিক দিয়ে এটার যে ক্লাস আছে ক্লাসটাকে চেঞ্জ করে 2 করে দেবো, অর্থাৎ এটাকে আমরা রেড কালার করব। এটা এখন রেড হয়ে গেল। তারপর আমরা যেটা করব, এদিকে একটা আগিয়ে ফেলছি। তারপর আরেকটা যেটা করব, আমরা এখান থেকে আরেকটা সেম জিনিসটাকে কপি করব, কপি করে এই পাশে দিয়ে দিলাম, এই পাশে একটা দিলাম। এই যে আমাদের এখানে কি হলো, 3টা পার্লিন এখানে আমরা কিন্তু কপি করে নিলাম। এটাকে আমরা ডিলিট করে দিই। এখন আমরা আমাদের যে 2 নাম্বার সেকশন আছে, কন্ট্রোল আই দিলাম, ভিউ প্যানেল ওপেন করলাম, এখান থেকে আমরা 2 নাম্বার গ্রিডে চলে গেলাম। যার পরে এই যে এখানে নিচের দিকে কি হচ্ছে, আমাদের পার্লিনটা দেখা যাচ্ছে। এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে যেটা করব, আমরা হচ্ছে উপরের দিকে চলে আসা এই মাথায় এখানে বসাই দেব, ডু নট এক্সপ্যান্ড দেব। ঠিক আছে, পার্লিনটা কিন্তু কী হলো, এখানে বসলো। এখন পার্লিন বসছে ভালো কথা, কিন্তু পার্লিনটা কিন্তু আমার স্লপে নাই। এই যে একটা স্লপ আছে, এই যে এখানে একটা, এই পার্লিনটা এই বিমের স্লপে থাকবে। বিমের স্লপ বলতে কি বোঝাচ্ছি, এখানে যদি ভালো করে খেয়াল করেন, পার্লিনটা এখন আছে এইভাবে, বাট এটা এইভাবে থাকবে না, এটা থাকতে হবে এই স্লোপে, এইভাবে থাকতে হবে। ঠিক আছে, এই স্লোপে এইভাবে থাকতে হবে। তাহলে আমরা এখন কী করবো, পার্লিনটাকে ঘুরাই নেব। ঘুরানোর জন্য যেটা করব, এই ডিগ্রিটা আমাদের আগে জানতে হবে, যেটা কত ডিগ্রিতে এখন বর্তমানে আছে, এবং আমাদের এখন তো 90 ডিগ্রিতে আছে, এবং কত ডিগ্রিতে আমাদেরকে ঘোরাতে হবে। এটার জন্য আমরা কি করব, এই যে মেজার অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা এখান থেকে মাইপা নেব। এই যে মেজার অ্যাঙ্গেল, এটাতে ক্লিক করলাম, করে এই পয়েন্টে ক্লিক করলাম, এখানে ক্লিক করে যদি নিচের দিকে একটা ক্লিক দিই, এই যে 5.710, এটা আমাদের হচ্ছে এখানকার এই কোণটার হচ্ছে অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে পার্লিনে ডাবল ক্লিক করে আমরা যদি পজিশনে চলে আসি, এসে যেখানে টপ আছে এই জায়গাটাতে 5.710, এটাকে যদি দিই, মডিফাই দিই, এই যে আমাদের পার্লিনটা কী হলো, ঘুরে গেছে। বাট এখানে 2টা পার্লিন আছে, আমাদেরকে 2টাকেই সেমভাবে ঘুরাইতে হবে। তাইলে আমরা কি করলাম, এই পরেরটাকে আবার এখানে মডিফাইতে ঘুরাই ফেললাম। এখন যদি আমরা একটু 3D ভিউ দেখি, নিচেরটা দরকার নেই, ডিলিট করে দিলাম। এখন যদি 3D ভিউ দেখি, দেখেন পার্লিনটা খুব সুন্দরভাবে ওই লাইনে কিন্তু বসে গেছে। ঠিক আছে, এই যে একদম বিমার সঙ্গে পার্লিনটা কী হয়েছে, বসে আছে। সো এইভাবে কি করতে হয়, পার্লিনটা প্রথমে ক্রিয়েট করতে হয় এবং পার্লিনটাকে মডিফাই করে তার যে নির্দিষ্ট স্লোপ আছে ওই স্লোপে পার্লিনটাকে মডিফাই করে নিয়ে আসতে হয়। এটার জন্য যেটা করতে হয়, এটাতে ডাবল ক্লিক দিতে হয়, দিয়ে আমাদের পজিশনে চলে যেতে হবে। তারপর হচ্ছে টপ থেকে 5.71 বা যে ডিগ্রি থাকবে ডিগ্রিটাকে আমরা মেজার করে নেব। তারপরে হচ্ছে যে আমরা এখানে কি করব, এটাকে চেঞ্জ করে দেব, দিলে এরকম একটা শেপ এখানে চলে আসলো। এখন আমরা যেটা করব, এই জিনিসটাকে হচ্ছে যে পরে অ্যারেঞ্জ করব। এখানে আরও অনেকগুলো পার্লিন হয়, পরে অ্যারেঞ্জ করব। প্রথমে আমরা কি করব, এই জিনিসের একটা কানেকশন এখানে মেক করে নেব। এই পার্লিনের কানেকশনটা মেক করে তারপর আমরা এখানে কি করব, কপি করব, এদিকে কপি করব। সো আমরা প্রথমে কি শিখলাম, প্রথমে হচ্ছে পার্লিন কীভাবে মেকিং করতে হয় সেটা শিখলাম। এখন হচ্ছে পার্লিন কীভাবে কানেকশন প্রদান করতে হয় 2টা পার্লিনের মাঝে সেটা দেখব। তো আমরা আবার একটু 2 নাম্বার গ্রিডে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখন দেখেন পার্লিনটা বিমের সঙ্গে একদম লেগে আছে, বাট এটা লেগে থাকবে না। এটাকে কি করতে হবে, আমাদের বিম থেকে 10 মিলি ওপরে উঠাই দিতে হবে। ঠিক আছে, বিম থেকে কি করতে হবে, 10 মিলি ওপরে উঠিয়ে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে এটাকে 10 মিলি ওপরে উঠিয়ে দিচ্ছি।
আমরা এখানটাকে কী করলাম 10 মিলি উপরে উঠাই দিলাম, অর্থাৎ এখানে 10 মিলি একটা গ্যাপ দিতে হবে। এটা হচ্ছে ইনস্টলেশনের জন্য আমাদেরকে এখানে একটা 10 মিলি গ্যাপ প্রদান করতে হবে। তারপর আমরা ট্যাপ দিয়া 3D ভিউ চলে গেলাম। এখন হচ্ছে এই পার্লিনের আমরা হচ্ছে কানেকশন দেবো। এই পার্লিনে কানেকশন দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে কম্পোনেন্ট প্যানেলে আবার চলে গেলাম। যাওয়ার পরে এখানে যদি এক লিখে এন্টার প্রেস করি তাহলে এই যে কোল্ড রোল ওভারল্যাপ নামে একটা কানেকশন আসছে। এটা হচ্ছে পার্লিনের কানেকশন। এই কানেকশনটাকে আমরা কি করব এখানে দিব। সো এই জায়গাতে যেহেতু আমাদের ইন প্লেট আছে, এই জায়গাতে আমরা কি করব কানেকশনটাকে ফার্স্ট কানেকশন হচ্ছে ইনফিল্ড বরাবর এখানে প্রদান করব, বাট এটা আরও সরবে, এদিকে সরবে, সেটা আমি পরে দেখাচ্ছি। আগে আমরা হচ্ছে কানেকশনটাকে দিয়ে নিই, দেন আমরা হচ্ছে যে এটাকে আস্তে আস্তে কী করব কাস্টমাইজ করে একটা শেপে নিয়ে যাব। সো এটাতে আমরা ডাবল ক্লিক করলাম, করলে যে একটা বক্স ওপেন হয়েছে, এখানে কিছু করব না, জাস্ট অ্যাপ্লাই ওকে দিলাম। তারপরে আমরা যেটা করব এই জিনিসটাকে সিলেক্ট করলাম। প্রথমে আগে হচ্ছে ফ্লেন্সটাকে সিলেক্ট করতে হবে, তারপরে একটা পার্লিন, দুইটা পার্লিন সিলেক্ট করে কিবোর্ডের মাউসের স্ক্রল বারে একটা প্রেস করব। স্ক্রল বল তো সবাই চেনেন, যেটাতে হচ্ছে স্ক্রল করি আমরা নিচে উপরের দিকে যাই, এটাতে প্রেস করলে এই জিনিসটা আসবে। এই যে কানেকশন আসছে, ঠিক আছে, কানেকশনটা চলে আসলো। চলে আসার পর যেটা করতে হবে এই কানেকশনটা এখন দেখেন এখানে একটা অ্যাঙ্গেলের সঙ্গে কানেকশন নিচ্ছে, বাট এটা আমার হচ্ছে প্লেট হবে, এটা আমাকে প্লেট করে দিতে হবে। তাহলে আমরা আবার এটাকে ডাবল ক্লিক করলাম, করার পরে যে ক্লিট নামে একটা অপশন আছে এখানে আসলাম। এই যে ক্লিটের প্রোফাইল দিতে বলছে, এখানে ক্লিট প্রোফাইল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি, এখানে দেখেন ক্লিট প্রোফাইল লেখা আছে। এই ক্লিট প্রোফাইলে আসলাম, আসার পরে এই 3 ডটে ক্লিক করব, করার পরে এই যে এখান থেকে আমরা কি করব পিএল লিখে এন্টার প্রেস করব। প্লেটের প্রোফাইল আসলো, এখান থেকে যে কোনো একটা দিতে পারেন, পিএল দিলেন। তারপরে এখানে হচ্ছে যে আমাদের পার্লিন যেহেতু 200, আমাদের এখানে হাইট 200 থাকবে, আর এটার উইথ যেটা হবে উইথ অত থিকনেস, এখানে থিকনেস বোঝাচ্ছে। হ্যাঁ, সব সময় উইথ মানে যে উইথ হবে প্রস্থ হবে এমনটা না, অনেক সময় থিকনেসও বোঝায়। সো এখানে হচ্ছে থিকনেস, তো থিকনেসটা আমরা এটা রাখতেছি হচ্ছে 12, অ্যাপ্লাই ওকে, অথবা আমরা থিকনেস এখানে 10 দিতে পারি, 10, অ্যাপ্লাই ওকে। এখানে ডিজাইনে যা থাকবে আমরা তাই দেবো, মডিফাই করলাম। এই যে আমাদের এটা কী হলো দেখেন, কন্ট্রোল জেড দিচ্ছি। আগে কী ছিল প্লেট ছিল, মডিফাই করার সঙ্গে সঙ্গে আগে কী ছিল দেখেন কন্ট্রোল জেড দিচ্ছি, আগে কী ছিল অ্যাঙ্গেল ছিল, মডিফাই করার সঙ্গে সঙ্গে এটা কী হবে, যেটা ধরো মডিফাই করি এটা কী হবে প্লেট হয়ে যাবে, প্লেট হইল, ঠিক আছে। সো এটা কিন্তু প্লেট হয়ে গেছে, বাট বোল্টের পজিশন ঠিক নাই। এখন এই দেখেন এখানে একটা গ্যাপ হয়েছে, বাট আমরা যখন হচ্ছে যে জেট প্যানেল ডিজাইন করবো এখানে কোনো গ্যাপ থাকবে না। এটা হচ্ছে এদিকে ওভারল্যাপ হবে, এদিকেও ওভারল্যাপ হবে। ওভারল্যাপের একটা নির্দিষ্ট রেশিও আছে, নর্মালি 384, 720, 520 ডিজাইনে যেমন আসে। আমরা এখন এখানে যেটা করব, আমরা এখানে 720-এর একটা ওভারল্যাপ ক্রিয়েট করব। সেটার জন্য আমরা চলে আসলাম বোল্টে আসার পরে যেহেতু আমাদের ওভারল্যাপ পারলেন, এই যে এই 2 নম্বর অপশন এটাকে আমরা সিলেক্ট করে দেবো। করে যদি এটাকে সিলেক্ট করে আমরা মডিফাই করি এটা আসবে, আমি দেখাচ্ছি। তারপরে যদি দ্বিতীয়টা সিলেক্ট করে এই যে এটাকে আমার অন করে দিতে হবে, দিয়ে মডিফাই করতে হবে। এই যে ওভারল্যাপ চলে আসলো, ঠিক আছে। এখানে খুব সুন্দরভাবে কিন্তু কী হয়েছে, এখন পার্লিনটা একটা পার্লিন আর একটা পার্লিনের মধ্যে ঢুকে যাবে, ওভারল্যাপ হবে। এখন ওভারল্যাপ হয়ে গেল। এখন আমরা যেটা করব এখান থেকে যে বলেছিলাম, এখান থেকে একটা বোল্ট থেকে এই বোল্টের ডিস্টেন্স হবে আমাদের আপনারা একটু ওয়েট করবেন, আমার একটা ইম্পর্টেন্ট করার রিসিভ করছি। আমার কথা শোনা যায়? জি জি ভাইয়া শুনতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এখন আমরা এখানে যেটা করব, এখানে বোল্টকে আমরা মডিফাই, আচ্ছা এটা যেটা করব এটা আমরা হচ্ছে এখান থেকে 700 দিয়ে দেবো। 700 দিয়ে দেওয়ার পরে এই যে আমাদের এরকম একটা সিনারিও তৈরি হলো। দেন আমরা এটা কী করবো, এই যে এটা ইস্টটা অর্থাৎ এই বোল্ট থেকে এই বাইরের দিকে, এই বোল্ট থেকে বাইরের দিকে এখানে আমরা রাখবো হচ্ছে 35, এটাকে মডিফাই করলাম, হইলো।
এখন হচ্ছে বোল্টের ডায়ামিটার দিতে হবে। বোল্টের ডায়ামিটার দিচ্ছি আমরা হচ্ছে 12, বোল্ট স্ট্যান্ডার্ড 8.8 XOX, 8.8 XOX, টলারেন্স থাকবে 2 mm, অর্থাৎ হোল বাড়তে থাকবে হচ্ছে 2 মিলির মতো। এই যে বোল্টটা কিন্তু ছোট হয়ে গেল, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা যেটা করব, ক্লিটের সঙ্গে বোল্টের স্পেসিংটাকে ফিক্স করব। তাহলে আমাদের 200, আমরা 10 মিলি গ্যাপ দিয়েছি। আমাদের মূলত এই পার্লিনের রেসপেক্টে বোল্টকে হচ্ছে যে ফিক্স করতে হবে। আমাদের পার্লিনের হাইট ছিল 200, আর আমরা নিচ থেকে 10 মিলি গ্যাপ দিয়েছি। এখন পার্লিনের সাথে আমরা যদি 50 এখানে ক্রিয়েট করতে চাই, তাহলে এখানে হবে আমাদের 60। তারপর 2 ইন্টু, যেহেতু আমার 200 পার্লিন, মিডল থাকবে 100 আর উপরে থাকবে 50। আমরা যদি এটাকে ধরে এখন মডিফাই করে দিই, এটা দেখেন খুব সুন্দরভাবে বোল্টটা কিন্তু এখানে কী হয়েছে, চলে আসছে। এখন হচ্ছে যে এই দিকের স্পেসিংটাকে ফিক্স করব। এটা হবে 2 ইন্টু 80, 80। এই যে, ঠিক আছে। সো এইভাবে কী করতে হয়, পার্লিনের কানেকশন বানাইতে হয়, কানেকশন মেকিং করতে হয়। মোটামুটি পার্লিন কানেকশনের এই ম্যাক্রোর এতটুকু কাজ জানলে মোটামুটি আপনারা কী করতে পারবেন, একটা পার্লিনকে কানেকশন দিতে পারবেন। এটা ইনডেপথ আরও অনেক বিষয় আছে, জিনিস আছে, যেগুলো হচ্ছে যে যখন আপনারা একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন তখন আপনারা জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। এই জিনিসগুলোর কাজ আপাতত এখন এখানে নাই, ওই জন্য এগুলো আমি নিয়ে এগুলো এখন দেখাচ্ছি না, ঠিক আছে। এগুলো হচ্ছে যে পরবর্তী ধাপে ধাপে যখন আমাদের এই জিনিসগুলো সামনে আসবে তখন আমরা হচ্ছে যে এই জিনিসগুলো কী করব, দেখাবো। সো এইভাবে কি করতে হবে, একটা পার্লিন ক্রিয়েট করতে হবে এবং একটা পার্লিনের কী করতে হবে, কানেকশন মেকিং করতে হবে। আশা করছি যে আপনারা মোটামুটি পার্লিনের কানেকশন মেকিং কীভাবে করতে হয় এটা এতক্ষণে বুঝছেন, বা পরবর্তীতে আপনারা এটা কী করতে পারবেন। সো এইটা আগে আমাদেরকে বাড়ায় নিতে হবে। আমি আপনাদেরকে এমনভাবে শেখাচ্ছি যাতে আপনারা প্রথমে সবগুলো কানেকশন সম্পর্কে ধারণা অর্জন করতে পারেন। দেন হচ্ছে যে পুরো বিল্ডিংয়ের যে কমপ্লিট করতে যে প্রসেসটা আছে সেটা হচ্ছে যে আপনি আস্তে আস্তে আপনারা হচ্ছে কী করবেন, জানতে পারবেন। সো প্রথমে হচ্ছে যে বেসিক জিনিসগুলো জানতে হবে যে কোনটা কিভাবে কি করলে কি হয়। সো এই যে দেখেন আমরা কি করেছি, পার্লিন বানিয়েছি, পার্লিন মেকিং করে ফেলেছি, ঠিক আছে। সো একটা পার্লিন বানালাম। একটা পার্লিন বানানোর পরে এখন আমরা এটাকে যদি একটু কপি করে আমরা পরের গ্রিডে নিলাম, নিলে দেখেন ওই কানেকশনটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। মূলত টেকলার সুবিধা বা বেনিফিট এখানেই, ওই কানেকশনটা কী হলো, এখানে অটোমেটিক্যালি চলে আসলো। বাট আমি চাচ্ছি না এই কানেকশন রাখতে, আমি এটাকে ডিলিট করলাম। আমি এই কানেকশনটাকে এখানে অ্যাপ্লাই করব। সেটার জন্য কী করব, এখানে ডাবল ক্লিক করব, এই যে অ্যাপ্লাই ওকে করব, এখান থেকে এটাকে অন করে দেব, ক্লিক দিলাম, ক্লিক, ম্যাজিক। প্লেন্স, ক্লিক ক্লিক ক্লিক, ওকে। দেখেন খুব সুন্দরভাবে কী হলো, কানেকশনটা চলে আসলো। সো প্রথমে যেটা করতে হবে, আমরা এটাকে নিলাম, প্লেন্স ক্লিক করলাম, পার্লিন 1 ক্লিক করলাম, পার্লিন 2কে ক্লিক করলাম, ওকে করলাম, যে কানেকশনটা সুন্দরভাবে চলে আসলো। সো আশা করছি আপনারা হচ্ছে যে পার্লিন কীভাবে ক্রিয়েট করতে হয়, পার্লিনের প্রোফাইলটা কীভাবে বানাতে হয়, সেটাকে কীভাবে টেকলাতে আপনার মডেলে বসাইতে হয় এবং কিভাবে কানেকশন মেকিং করতে হয়, ফুল প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটা এই পর্যন্তই। পার্লিন মেকিং মূলত আজকে আমাদের ক্লাসের মূল থিম ছিল, যেহেতু আজকে অনেকেই অনুপস্থিত, এই জন্য ক্লাসটা আজকে আর কন্টিনিউ করছি না। আজকের ক্লাসটা এই পর্যন্তই। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে যে বলতে পারেন। এমডি মুন্নাফ বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই।